হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হলাম নুরি অটো হাউস চ্যানেলের পক্ষ থেকে। আমি নাজমুল হাসান বাবু। আর আজকে যে কাজে দেখতে পারতেছেন তিনি হচ্ছেন আমাদের কামরুল হাসান ভাই। উনিও ভালো কাজ করেন। তো আমরা সাইফুল ভাই এবং আমি নাজমুল হাসান বাবু দুজনেই ক্যামেরায় আছি, আর কাজে আছেন কামরুল ভাই। তো এই যে সামনে মোটরটা দেখতে পাচ্ছেন, ইউনিট ব্লু মোটর। তো এই মোটরগুলা আসলে কি ধরনের প্রবলেম হয়, কিংবা কি ধরনের প্রবলেম হলে আমরা কিভাবে সলভ করব বা কিভাবে সমাধান করব, আমরা সেই বিষয় নিয়ে আজকের আমাদের এই আলোচনা বা এই কথাবার্তা। তো দীর্ঘদিন আমি ভিডিও দিতে পারি নাই, তার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। যে আমার চ্যানেলের যত সদস্য আছেন, যত দর্শক আছেন, যত সাবস্ক্রাইবার আছেন, হয়তো সবাই মন খারাপ করছেন। তো মন খারাপ করার কিছু নাই। আমি নাজমুল হাসান আবারও চলে আসছি আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলা বা উপকারিত যেই বিষয়গুলো নিয়ে, এইসবগুলা নিয়ে আবারও আমি হাজির হয়ে গেছি। তো এর পাশাপাশি বলতে হচ্ছে, যারা আমাদের নুরি অটো হাউস চ্যানেলটি দেখতেছেন, যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলা সবার আগে পাওয়ার জন্য। তো আমরা আর বিলম্ব করব না, আজকে আমরা সরাসরি চলে যাব মূল কাজে যাওয়ার আগে আমরা দেখব এই ইউনিট ব্লু মোটরটার, রিক্সার মোটরটা, এটা আমরা সেন্সর আইসি বা যেটাই হোক না কেন সব কিছু মেপে ঝুপে তারপরে আমরা দেখে তারপরে কাজে ঢুকবো। চলুন শুরু করা যাক আজকের আমাদের মূল কাজ। এই মোটরটি ভ্যান গাড়ি বা অটো রিক্সা যেটাতেই ব্যবহার করতে পারেন। এটি হলো ইউনিট মোটর। এই ইউনিট মোটরগুলি মূলত খুব ভালো একটি মোটর। এটির ভিতরে আমাদের যে কয়েলগুলি থাকে, মোটরের কয়েলগুলি, সেই কয়েলগুলি অনেক মোটা থাকে, কয়েলের তারগুলো অনেক মোটা থাকে। তো এই মোটরের আইসিগুলো এখন আমরা মাপ দিয়ে নেব যে আসলে আমাদের মাপটা কী আছে। আমাদের সেন্সর আইসির মাপটা ভালো আছে, তাহলে এই মোটরটি চলতেছে না। কেন চলে না? তাহলে আমাদের এই মোটরগুলি খুলে দেখতে হবে যে আসলে কি কারণে চলে না। তাহলে আমরা এটার ব্যাক পার্ট আমরা খুলে নিচ্ছি। নাট খুলতে আমাদের এলকি ব্যবহার করতে হবে 5 নাম্বার। তাই ভিউয়ার্স দেখেন এই মোটরটা কিভাবে মেরামত করতে হয় এবং কিভাবে খুলতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখবেন। এইটুক আশা আপনাদের এদিকে, আপনারা টেনে দেখবেন না, টেনে দেখলে হয়তো শিখতে পারবেন না। আর আমরা এর মাঝে যে কথাগুলো বলে থাকি সেই কথাগুলোও আপনাদের ফলো করতে হবে, কারণ আমরা কাজ হাতে করতেছি এবং মুখে বলেও দিচ্ছি। যদি দেখতে ভুল হয়, কথাই কিন্তু ভুল থাকবে না। তাহলে আমরা দুনো দিকেই খেয়াল করব। আর যদি মাঝখান থেকে আমরা স্কিপ করলে কিন্তু আমরা কি কাজ করতেছি বা কি বলতেছি আপনারা বুঝতে পারবেন না। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও প্রতিদিনই আপনারা পেতে পারেন। তো দেখেন মোটরটি কিন্তু খোলা হয়ে গেছে। খোলার পরে এখানে ব্যারিংটা চেক দিতেছে যে আসলে ব্যারিংটা কোনো লুজ আছে কিনা। অনেক সময় এই শেপগুলি ব্যারিংয়ের জায়গাটুকু ক্ষয় হয়ে থাকে, তা এটাতে দেখা যাচ্ছে যে ক্ষয় নেই, ব্যারিংটা হার্ড আছে। এখন আইসি আমাদের যেহেতু ভালো, তাহলে আমাদের এটি কী করতে হবে, সামনের সাইডটাও খুলতে হবে। আমরা যখনই একটি মোটরের কাজ করব, আমরা সবসময় চেষ্টা করব যাতে এর সম্পূর্ণ কাজ আমরা দেখে ক্লিয়ার করে কাস্টমারদেরকে বুঝিয়ে দেব। এখন আমরা এই আইসি যদি চেঞ্জ করে দেই তাহলে কিন্তু মোটরটি চলতে নাও পারে। তার কারণ আমরা যখন সেন্সর আইসিগুলো মাপ দিছি
তখন কিন্তু মাপে সঠিক দেখাইছে। এইখানে আইসি চেঞ্জ করার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ আসে, এরকম কিছু কিছু মোটর আছে যে আইসি ভালো থাকলেও মাপে ভালো দেখালেও এটি চেঞ্জ করে দিতে হয়, কিন্তু এটা ইউনিট মোটর। ইউনিট মোটরে এরকম সমস্যা খুব কম হয়। তো আমরা সামনের পার্টটাও খুলে নিচ্ছি। সামনের পার্টটা খুলে আমরা পুরো ম্যাগনেটটা সহ কয়েলটা সহ আমরা চেক দিব যে আসলে এর ভিতরে আরও কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় এই মাথার সাইডে কিন্তু পিনিয়াম থাকে 3টা, এই পিনিয়ামগুলি ভেঙে যায়। আমরা মাথাটা খোলার পরে পিনিয়ামগুলো আমরা চেক দিতে পারতেছি যে কোনো লক ছুটে গেছে কিনা, কোনো সার্ক্লিপ খুলে গেছে কিনা, কোনো পিনিয়াম ভেঙে গেছে কিনা, আমরা এটাও চেক দিতে পারবো। তাই আমরা সবসময় চেষ্টা করব যে কোনো কাজ ফুল কাজ আমরা করে দেব, যাতে কাস্টমার দ্বিতীয় দিন আবার আইসা না বলতে পারে যে ভাই কী কাজ করে দিলেন, হয়তো আমি আইসি চেঞ্জ করে দিছি কিন্তু নিয়ে আসছে পিনিয়াম ভাঙ্গা, তাহলে আমাদের বদনাম হয়। এই জন্য আমরা সবগুলি কাজ একরোটভাবে করবো। দেখেন এখানে কিন্তু পিনিয়ামগুলি খোলা হয়েছে, দেখেন লোহার পিনিয়াম লাগানো। এখানে এখানে আমাদের যে আমি কথায় চলে আসলাম, আমি নাজমুল হাসান বাবু। তো মাঝে আসলাম আপনাদের বিরক্ত করার জন্য। জানি না কার কথা কেমন ভালো লাগে, কেমন কি লাগে আমি জানি না সঠিক। তো তারপরেও আমি কথার মাঝখানে চলে আসলাম যে না আসলেই না, এমন কিছু না, তেমন কোনো বিষয় না, বা তেমন কোনো সাবজেক্ট না। এখানে কথাটা হচ্ছে যে আমাদের লোহার পিনিয়াম লাগানো আছে, লোহার পিনিয়াম লাগানো আছে, কিন্তু এখানে সাউন্ড করার কথা। আচ্ছা, এই দেখতে পারতেছেন আপনারা, দেখেন, হ্যাঁ একটু লাড়ান কামরুল ভাই, পিনিয়ামটা একটু লাড়ান। দেখেন এটার যে লকটা আছে, এই লকটা কিন্তু মানে খেয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে অনেকখানি। এর জন্য কিন্তু এতটা গসতেছে বা এতটা মানে পাঞ্চ করতেছে, আপনারা দেখতে পারতেছেন। তো অবশ্যই এই বিষয়গুলা আপনারা বুথ সাইড, একটা মোটরের বুথ সাইড, সর্বোচ্চ সাইড আপনারা ফলো করে নেবেন বা ওইভাবে দেখে কাজ করে নেবেন। হ্যাঁ, আমরা এটাকে অ্যাকচুয়ালি কি সমস্যা, কি প্রবলেম, এটা আমরাকে দেখে নেব। কামরুল ভাই, এটা ম্যাগনেটটা আমরা খুলে চেক দিই, এভাবে চেক না দিয়ে ম্যাগনেটটা আমরা খুলে চেক দিই, কেমন? আমাদের দর্শকদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে যে আমরা এই ম্যাগনেটটা খুলে দিব এখন। হ্যাঁ, এই ম্যাগনেটটা খুলে ফেলবো, খুলে ফেলে তারপর আমরা এটাকে একটা একটা করে বোথ সাইড চেক দিব, সব সাইড চেক দিব। হ্যাঁ, আমরা বেয়ারিংটা দেখে নিলাম, বেয়ারিংটা দেখে নিলাম, আমরা ম্যাগনেটটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি যেন আমাদের যদি কোনো ময়লা থাকে, কোনো যাই ঝামেলা না হয়, সেই জন্য আমরা এটাকে খুলে নিচ্ছি বা দেখে নিচ্ছি। তো আমরা এখন ম্যাগনেট দিয়ে একটা এলকি দিয়ে আমরা এটাকে চেক করে নিব। দেখেন হ্যাঁ, আপনারা দেখতে পারতেছেন আমরা ম্যাগনেটগুলো সুন্দর করে চেক করে নিচ্ছি। আর এটার ম্যাগনেটটার হয়তো যদি বলেন আপনারা যে প্রবলেমগুলো কি, সবগুলাই কম বেশি ধরতেছে। হ্যাঁ, সবগুলাই কম বেশি ধরছে, কিন্তু দেখেন আপনারা এই মাথাটা যে আছে, এই মাথাগুলো যে আছে, মাথাগুলো কিন্তু এটা মূলত এখান থেকে আমি যদি এই এলকিটা ধরি, দেখেন কোথায় জায়গা, দেখেন এই দেখেন মাথায় কিন্তু আমার যে সেন্সর আইসি আছে, এই সেন্সর আইসি কিন্তু আমার মাথায় কাজ করে। তখন কিন্তু এই মিডিল পয়েন্টে বা সেন্টারে কিন্তু এটা কোনো কার্যকরীয়তা নাই। এখানে আমাদের কাজ হচ্ছে পুরোটাই তো থাকতেই হবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে মাথাগুলো যে আছে, ম্যাগনেটের মাথা একদম সাইডগুলো, এগুলো কিন্তু 100% থাকতে হবে, যেন এখানে কোনো প্রবলেম হলে চলবে না। এগুলা যদি মাথায় আমার সেন্সর না ধরে, তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটা বিপজ্জনক হয়ে যাবে বা মানে কষ্টদায়ক হয়ে যাবে মোটরটা চালানো। যখন আপনি নতুন একটা সেন্সর লাগায়া এটাকে কমপ্লিট করবেন, দেখবেন যে গাড়িটা হয়তো খ্যাটখ্যাট করতেছে, না যে গ্যাটগ্যাট করতেছে, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। তো ভাইয়া, আপনার কাছে কী মনে হচ্ছে, এটা কি ম্যাগনেটের সমস্যা কামরুল ভাই? হ্যাঁ, এটা ম্যাগনেটের সমস্যা। ম্যাগনেটের সমস্যা কী কারণে সমস্যা ভাইয়া, একটু ঝটপট বলবেন। হ্যাঁ, এটা হলো এই যে এক সাইডে পাই নাই, এক সাইডে পায় না, কিন্তু পায় না, এই সাইডে টান দিয়ে নিয়ে আসে। হ্যাঁ, এই সাইডে টান দিয়ে নিয়ে আসতেছে, তার মানে ম্যাগনেট সমস্যা, ম্যাগনেট সমস্যা। তারপরে
আরও আছে না একটাই পাইছেন? না একটাই পাইছি। আর মাথায় যে দু একটা ধরে না? আর এই যে লেগে কিছু বসা খাওয়া আছে। হ্যাঁ, ওটাতে মানে ম্যাগনেট মার খাওয়া আছে, হয়। মার খাওয়া আছে, ম্যাগনেটটা মার খাওয়া আছে, তাই তো? মার খাওয়া আছে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন যে ম্যাগনেটটা মার খাওয়া আছে, এর কারণে আমাদের মোটরটা চলতেছে না অ্যাকুরেটভাবে। তো অ্যাকুরেটভাবে আমাদের মোটরটা চালানোর জন্য কি করতে হবে? এই ম্যাগনেটটা চেঞ্জ করতে হবে। আর যদি ওই মাথাগুলা যদি ঘষা খায়া, সেপারেটারের সাথে ঘষা খায়া বা বাড়ি খায়ে কোনো ধরনের জন্য কোনো প্রবলেম হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? এই ম্যাগনেটটাকে পুরাপুরিভাবে খুলে অপর সাইডে ঘুরাই দিতে পারেন, বা আপনার যদি চকলেট থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি চকলেট লাগিয়ে দিতে পারেন। হ্যাঁ, অবশ্যই কিন্তু যে এই ম্যাগনেটগুলার নর্থ সাউথ আছে, নর্থ সাউথ মানে উত্তর দক্ষিণ আছে, নেগেটিভ পজিটিভ আছে এই ম্যাগনেটগুলার। অবশ্যই এই জিনিসগুলা কিন্তু খেয়াল করবেন বা ফলো করে নেবেন। তো আপনারা হয়তো দেখতে পারলেন, আমরা সরাসরি দেখালাম একদম প্র্যাকটিক্যালে এবং কি প্ল্যানিংয়ে প্র্যাকটিক্যালে সরাসরি